হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমাদের জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় ভিডিও হতে চলেছে। গত ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে জাভাস্ক্রিপ্ট এসেছে, কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা কোডের সাথে জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করতে পারি বা লিঙ্ক করতে পারি, এবং জাভাস্ক্রিপ্ট কেন আমরা ব্যবহার করি ইত্যাদি আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওতে আমরা যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের কতটুকু ম্যাথ জানা প্রয়োজন। এখন অনেকেই ভয় পেতে পারি যে আমি ম্যাথে খুব একটা ভালো না, আমি কি আদৌ শিখতে পারবো কি পারবো না। তো কথা হচ্ছে যে ম্যাথে ভালো হওয়া অবশ্যই ভালো, কিন্তু আমাদের এর জন্য যে খুব বেশি কিছু জানতে হবে সেটাও না। আমরা সাধারণ জীবনে যে খুব বেসিক কিছু ম্যাথ বা অ্যালজেব্রা ইউজ করি এবং সাধারণ কিছু এক্সপ্রেশন ইউজ করি গণিতের, সেগুলো যদি আমাদের জানা থাকে তবেই আমাদের কাজ চলে যাবে অ্যাজ এ ডেভেলপার। তো আমাদের বেসিক্যালি কি কি জানতে হবে? তো প্রথমত আমাদের যেটা নিয়ে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের সংখ্যা নিয়ে ধারণা থাকতে হবে। আমাদের নাম্বারস নিয়ে জানতে হবে। তো নাম্বারসের মধ্যে আছে পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস, প্রাইম নাম্বারস ইত্যাদি বিভিন্ন নাম্বার আছে। এই সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যেমন +90 বা -5, -6 ইত্যাদি। এই যে সংখ্যাগুলো পজিটিভ নেগেটিভ এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরপরে যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এই নিয়ে আমাদের ধারণা থাকতে হবে, যেমন 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি যত পূর্ণ সংখ্যা আছে সেগুলো। তারপরে ফ্লোট বা ভগ্নাংশ, 2.5, 3.0 বা 5.3 ইত্যাদি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ভগ্নাংশ। এরপরে আমাদের অড ইভেন, জোড় বিজোড় এই সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ কোনো সংখ্যা জোড় না বিজোড় সেটা আমরা কিভাবে বের করব তা নিয়ে আমাদের ধারণা থাকতে হবে এবং সেটা আমাদের জানতে হবে। এরপরে আমাদের ম্যাথের যে বিভিন্ন অপারেশনগুলো আছে, যেমন প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এখানে ডিভিশন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ এবং মাল্টিপ্লিকেশন আমরা অ্যাস্ট্রিক্স চিহ্ন দিয়ে বুঝিয়ে থাকি। এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যেগুলো আমরা একদম বেসিকভাবে যখন আমরা ম্যাথ শিখি এগুলো আমরা জেনে থাকি। এরপরে আমাদের কিছু স্পেশাল অপারেশন আছে যেগুলো সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। সেটা এর মধ্যে একটা হচ্ছে যে রিমাইন্ডার বা ভাগশেষ। এখন আমাদের রিমাইন্ডার সম্পর্কে জানতে হবে যে আমরা কিভাবে রিমাইন্ডার বের করতে পারবো। এটা আমাদের জাভাস্ক্রিপ্টে করা হয় মডিউলো অপারেটর দিয়ে, বা এটা হচ্ছে যে পার্সেন্টেজ চিহ্ন, এর মাধ্যমে আমরা ভাগশেষ বের করতে পারি। যেমন একটা সংখ্যার ভাগ ভাগ করলে সেটার ভাগশেষ কত হবে, সেটাই হচ্ছে এর রিমাইন্ডার। এরপর আমাদের পার্সেন্টেজ নিয়েও জানতে হবে, অর্থাৎ 5% বা 10% অফ 50 আর 20% অফ 100 কত হয়, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বা আমাদের কম বেশি জানতে হবে। এরপরে আমরা সাম বের করা, অর্থাৎ আমার কাছে কিছু নাম্বার আছে অথবা আমার কাছে একটা সিরিজ আছে যেখানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, এগুলোর সাম কত হবে বা সামেশন কত হবে সেটা আমার বের করতে জানতে হবে, বা কিভাবে বের করে সে সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এরপরে আছে অ্যাভারেজ।
অ্যাভারেজ আমার কাছে 1 থেকে 5 পর্যন্ত নাম্বার আছে, অথবা আমার কাছে 3টে নাম্বার আছে, সেই 3টা নাম্বারের অ্যাভারেজ কত হবে আমি সেই 3টা নাম্বার যোগ করব এবং এরপরে ওই 3 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে অ্যাভারেজ বের করা। এই অ্যাভারেজ বের করা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তারপরে আছে মিন ম্যাক্স, অর্থাৎ আমার কাছে যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আমার বের করতে জানতে হবে, বা এ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এরপর আছে সিরিজ বা ধারা। আম, 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা, এগুলো হচ্ছে ধারা। এরপরে আছে এরিয়া বা কোনো কিছুর ক্ষেত্রফল। এক্ষেত্রে বর্গ, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি হতে পারে। তো একটা জিনিসের এরিয়া কিভাবে বের করতে হয় সেটা আমাদের জানা থাকতে হবে। যেমন আমার কাছে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমার কাছে যদি ভূমি দেওয়া থাকে 10, উচ্চতা দেওয়া থাকে 5, তাহলে আমি সহজেই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। সুতরাং এটা বের করা আমার জানতে হবে। তো মূল কথা হলো, জাভাস্ক্রিপ্ট শিখতে হলে বা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে আমাদের যে গণিতজ্ঞ হতে হচ্ছে সেটা কোনো বিষয় না। আমাদের সাধারণ কিছু ম্যাথ, অ্যালজেব্রা এ নিয়ে ধারণা থাকলে আমরা কাজ চালিয়ে যেতে পারবো। এর থেকে যদি আমরা অ্যাডভান্সড লেভেলের কাজ করতে যাই, কোনো রিসার্চ বা কোনো অ্যালগরিদম ক্রিয়েট করা, তারপরে ধরুন আমরা সবাই গুগল ম্যাপ কম বেশি ইউজ করেছি। তো আমরা যখন গুগল ম্যাপ ইউজ করে কোনো রাস্তা থেকে যাচ্ছি, তখন ওই রাস্তায় কি পরিমাণ ট্রাফিক আছে, তো বিকল্প রাস্তা হিসেবে আমরা কোনটা ব্যবহার করতে পারবো না না পারবো, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ম্যাথ দরকার হয়। কিন্তু এগুলো আমাদের মতো ডেভেলপারদের কাজ না। এই কাজের জন্য আলাদা লোকজন নিয়োগ করা থাকে, যাদের কাজই হচ্ছে এ ধরনের হিসাব নিকাশ করা, ক্যালকুলেশন করা, নতুন অ্যালগরিদম ক্রিয়েট করা। তো আমাদের অত অ্যাডভান্সড লেভেলের ম্যাথের দরকার নেই। অ্যাজ এ ডেভেলপার আমাদের এই বেসিক সিম্পল কিছু ম্যাথ বা ম্যাথের টার্ম জানলে আমরা কাজ করতে পারবো। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এর পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের অন্য বিষয় নিয়ে আসছি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।